আলোচ্য বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের সেট 5 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 70, সময় পাবে তোমরা 2 ঘন্টা 30 মিনিট। তো এই যে তোমাদের প্রশ্ন উত্তর পর্ব, তার আগে একবার দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে, তারপরে আমরা প্রশ্ন উত্তর পর্বে ঢুকে যাব। তো দেখো, প্রথমে তোমাদের সিলেবাসে কি রয়েছে: ভৌত পরিবেশ, তাপ ও আলো। তারপরে রয়েছে সময় ও গতি। তারপরে পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়া, পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা, মানুষের খাদ্য, পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ, আর পরিবেশ ও জনস্বাস্থ্য। এইগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। এবার দেখো তোমাদের ক বিভাগে কি রয়েছে। ক বিভাগে যেটা রয়েছে, প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো। 5টি, 1 গুণ 5 সমান 5। প্রথম যে প্রশ্ন দেখো, সেলসিয়াস স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক 99 ডিগ্রি, 100 ডিগ্রি, 101 ডিগ্রি নাকি 102 ডিগ্রি? উত্তর হচ্ছে 100 ডিগ্রি। পরের প্রশ্ন, বর্ণালী সৃষ্টি হয় আলোর প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ ধর্মের জন্য। উত্তর হচ্ছে প্রতিসরণ ধর্মের জন্য। অ্যালুমিনিয়াম ধাতুর চিহ্ন Al, AM। উত্তর হচ্ছে Al। কার্বনে উপস্থিত প্রোটন সংখ্যা 2 নাকি 5 নাকি 6? উত্তর হচ্ছে 6টি। পরের প্রশ্ন, ফসফেট মূলকের যোজ্যতা 2 নাকি 3 নাকি 4? উত্তর হচ্ছে 3। তারপর প্রশ্ন, নিউটনের লেখা একটি গ্রন্থ হলো বোধোদয়, কপালকুণ্ডলা নাকি প্রিন্সিপিয়া? উত্তর হচ্ছে প্রিন্সিপিয়া। এবার চলে আসছি পরের যে প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 5টি, 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, বস্তুর উষ্ণতা পরিমাপ করা হয় কোন ড্যাশ যন্ত্রের সাহায্যে? উত্তর হচ্ছে তাপমাত্রা মাপক যন্ত্রের সাহায্যে। তারপরে দেখো, আলোক রশ্মির গতিপথ পরিবর্তনকে ড্যাশ বলে? উত্তর হচ্ছে প্রতিসরণ বলে। তরলের বাষ্পে পরিণত হবে কি বলে? বাষ্পীভবন বলে। তারপরে প্রশ্ন দেখো, পটাশিয়াম ধাতুর চিহ্ন কি? পটাশিয়াম ধাতুর চিহ্ন হচ্ছে K। পরের প্রশ্ন, অ্যামোনিয়াম সালফেটের সংকেত কি? উত্তর লিখবে NH42SO4। বলের পরিমাপ পাওয়া যায় ড্যাশ যন্ত্রের সাহায্যে? উত্তর হচ্ছে স্প্রিং ব্যালেন্স যন্ত্রের সাহায্যে। চলে আসছে পরের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। 5টি, 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, আপাতন কোণ 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত? উত্তর হচ্ছে 60 ডিগ্রি। তারপর দেখো, বরফের গলনের লিনতাপ কত? উত্তর হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। তারপর প্রশ্ন হচ্ছে ত্বরণ কাকে বলে? উত্তর লিখবে একক সময়ের মধ্যে বেগের পরিবর্তনকে ত্বরণ বলে। তারপরে প্রশ্ন, গতিজাড্যের একটি উদাহরণ দাও। উত্তর লিখবে চলমান ট্রেন থামতে সময় নেয়। এটা হচ্ছে গতিজাড্যের উদাহরণ। তারপর দেখো, কোন মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন নেই? উত্তর হচ্ছে হাইড্রোজেন। পরের প্রশ্ন, টমেটোর মধ্যে কি অ্যাসিড থাকে? উত্তর হচ্ছে অক্সালিক অ্যাসিড। চলে আসছি পরের প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। 5 গুণ 4। দেখো, প্রথম যে প্রশ্নটা তোমাদের এখানে আছে, অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টে লেখা থাকে কেন? আচ্ছা, এর সঙ্গে প্রশ্ন আছে প্রতিফলনের 2টি নিয়ম লেখো, এক্স রশ্মির একটি ব্যবহার লেখো, অতিবেগুনি রশ্মি কোষের কোন অণুর ক্ষতি করে? এটা মান আছে 1 যোগ 2 যোগ 1 যোগ 1। তো প্রথম যে প্রশ্নটা আছে, অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টে লেখা থাকে কেন? এর উত্তরে তোমরা লিখবে এটি উল্টে লেখা থাকে যাতে ড্রাইভার তাদের গাড়ির রিয়ার ভিউ মিররে এটি সঠিকভাবে পড়তে পারে। তারপর দেখো, প্রতিফলনের 2টি নিয়ম লেখো। এর উত্তরে তোমরা লিখবে আপাতন কোণ ও প্রতিফলন কোণ সমান হয়, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত লম্ব একই সমতলে থাকে। তারপরে দেখো, প্রশ্ন যেটা ছিল এক্স রশ্মির একটি ব্যবহার লেখো। এখানে তোমরা লিখবে এক্স রে হাড়ের ভাঙন নির্ণয়ে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন দেখো, অতিবেগুনি রশ্মি কোষের কোন অণুর ক্ষতি করে? উত্তর লিখবে ডিএনএ অণুর ক্ষতি করে। দেখো বি, পরের যে প্রশ্ন, পরমাণুর কটি প্রধান কণা থাকে ও কি কি? তাদের তড়িৎ আধানের উল্লেখ করো। সমতা বিধান করো KClO3 KCl + O2 N2 + H2 NH। তারপরের প্রশ্ন আছে হাড়ের প্রধান যৌগটির নাম কি? 2 যোগ 2 যোগ 1। এইভাবে তোমাদের আছে। তো প্রথম যে প্রশ্নটা আছে, পরমাণুর কটি প্রধান কণা থাকে কি কি? উত্তর লিখবে পরমাণুর 3টি প্রধান কণা থাকে, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। আর তাদের তড়িৎ আধান উল্লেখ করে এখানে লিখবে প্রোটন হচ্ছে ধনাত্মক আধান, নিউট্রন কোনো আধান নেই, নিরপেক্ষ, ইলেকট্রন ঋণাত্মক আধান। আর সমতা বিধান যেটা বলা হয়েছে, ব্যালেন্স করতে যেটা বলা হয়েছে, KClO3 KCl + O2। তো এখানটা একটু ঠিক করে নেবে, একই জিনিস দুবার লেখা হয়ে গেছে। তো এটার উত্তর হবে 2 KClO3 থেকে 2 KCl যোগ 3O2, এটা হবে। ঠিক আছে, এই জায়গাটা একটু মানে অমিট করে নেবে। ঠিক আছে, এইখান থেকে এইটুকু। তারপরে দেখো N2 যোগ H2, এটা কি হবে? কি আছে? NH3। তো এর উত্তর কি হবে? N2 যোগ 3H2 থেকে হবে 2NH3। ঠিক আছে, এখানে 3টা নেই, NH আছে। এবার দেখো, হাড়ের প্রধান উপাদান যৌগের নাম, যেটা এখানে লেখা আছে। এই প্রশ্নটা 1 নম্বর প্রশ্ন আছে, উত্তর লিখবে ক্যালসিয়াম ফসফেট। এবার দেখো, পরের যে প্রশ্ন, খাবার নুনের মধ্যে কোন যৌগ মিশে থাকলে নুন জল শোষণ করে? মানবদেহে অ্যাসিড ক্ষার ভারসাম্য কি কি বিষয়ের উপর নির্ভর করে? বায়ুতে কোন গ্যাসের উপস্থিতির জন্য বৃষ্টির জল আম্লিক হয়? আপেলে কোন অ্যাসিড থাকে? 1 যোগ 2 যোগ 1 যোগ 1। এরকম ভাবে ভাগ করা আছে।
তো এর উত্তরে তোমরা কি লিখবে দেখো, প্রথম যে প্রশ্ন, খাবার নুনের মধ্যে কোন যৌগ মিশে থাকলে নুন জল শোষণ করে, উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তারপরে প্রশ্ন, মানবদেহে অ্যাসিড ক্ষার ভারসাম্য কি কি বিষয়ের উপর নির্ভর করে, উত্তর লিখবে রক্তের পিএইচ মান, কার্বন ডাইঅক্সাইড এবং বাইকার্বনেট আয়নের ভারসাম্য, কিডনির কার্যকারিতা। পরের যে প্রশ্ন আছে, বায়ুতে কোন গ্যাসের উপস্থিতির জন্য বৃষ্টির জল আম্লিক হয়, এর উত্তর তোমরা লিখবে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2। অ্যাপেলে কোন অ্যাসিড থাকে, অ্যাপেলে ম্যালিক অ্যাসিড থাকে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল। এবার চলে আসছি পরের প্রশ্ন, ক্যালসিয়াম ক্লোরাইড যৌগের ক্যাটায়ন ও অ্যানায়ন লেখো। সিসার ল্যাটিন নাম কি, বর্ণালী কাকে বলে, এর একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ দাও, সূচিছিদ্র ক্যামেরায় বস্তু কি তৈরি হয়। তো 1+1+2+1 এইভাবে মানটা দেওয়া আছে। দেখো প্রথম প্রশ্ন, যেটা ক্যালসিয়াম ক্লোরাইড যৌগের ক্যাটায়ন ও অ্যানায়ন লেখো, উত্তর লিখবে ক্যাটায়ন হচ্ছে Ca2+ আর অ্যানায়ন হচ্ছে Cl-। সিসার ল্যাটিন নাম কি, এটা হচ্ছে প্লাম্বাব। তারপরে দেখো বর্ণালী কাকে বলে, উত্তর লিখবে আলোক রশ্মি ভিন্ন তরঙ্গে ভেঙে রঙিন ব্যান্ড তৈরি করলে তাকে বর্ণালী বলে। আচ্ছা, এর একটি প্রাকৃতিক উদাহরণ, এটা হচ্ছে রামধনু। সুচিত্র ক্যামেরা বস্তুর কি তৈরি করে, বস্তুর উল্টো ক্ষুদ্র চিত্র তৈরি করে। ঠিক আছে, এবার চলে আসছি পরের প্রশ্ন, নিউটনের প্রথম গতিসূত্রটি লেখো আর সরণ কাকে বলে। এসআই পদ্ধতিতে একক কি, ক্যাটায়ন ও অ্যানায়ন কি, 1+1+1+2 এইভাবে আছে। তো প্রথমে দেখো প্রথম গতিসূত্র, তোমাদের পরীক্ষায় দ্বিতীয় তৃতীয় গতিসূত্র আসতে পারে কিন্তু। আচ্ছা, তোমাদের এই কোশ্চেনে বলে রাখি, তোমরা কে কোন স্কুল থেকে দেখছো, স্কুলের নাম সময় কমেন্ট করো এবং কবে তোমাদের পরীক্ষা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট লিখতে ভুলবে না। আর এইগুলোই যে তোমাদের পরীক্ষায় হুবহু আসবে তা নয়, তোমাদের এর আগে যে সেটগুলো করিয়েছি এরপরে যে সেটটা দেবো এবং তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। তো প্রথম গতিসূত্র কি, কোনো বস্তু স্থির বা সময়ে গতিশীল থাকে যদি না তার উপর কোনো বহিঃবল বল কাজ করে। এবার দেখো সরণ কাকে বলে, এর উত্তর কি হবে, কোনো বস্তুর প্রাথমিক অবস্থান থেকে চূড়ান্ত অবস্থানের সরলরেখা দূরত্বকে সরণ বলে। তারপরে দেখো এসআই পদ্ধতিতে রেখক কি, হচ্ছে মিটার। ক্যাটায়ন আয়ন কি, তো ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত আয়ন আর অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত আয়ন। এবার দেখো বিভাগ খতে চলে আসছি। বিভাগ খতে যেটা প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো, 5টি, 1 × 5 = 5। প্রথম যে প্রশ্নটা আছে, ভুট্টা বীজে বীজপত্র থাকে 1টি নাকি 2টি নাকি 3টি নাকি 8টি, উত্তর হচ্ছে 1টি। পরের প্রশ্ন, অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যিক হলো নাইট্রোজেন নাকি অক্সিজেন নাকি হাইড্রোজেন, উত্তর হচ্ছে অক্সিজেন। তারপর প্রশ্ন, ফাইলেরিয়া রোগের বাহক কি, অ্যানোফিলিস নাকি কিউলেক্স নাকি এডিস, উত্তর হচ্ছে কিউলেক্স। চলে আসছি পরের প্রশ্ন, গাছ খাদ্য তৈরির সময় বাতাসে ছেড়ে দেয় নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড নাকি অক্সিজেন, উত্তর লিখবে অক্সিজেন। পরের প্রশ্ন, মানুষের অন্ত্রে ব্যাকটেরিয়া দ্বারা সংশ্লেষিত হয় ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন B12, উত্তর হচ্ছে ভিটামিন B12। পরের প্রশ্ন, ল্যাথেরিজম রোগ হয় কি খেলে, উত্তর হচ্ছে বেশি খেসারির ডাল খেলে নাকি বেশি মুসুর ডাল খেলে নাকি বেশি ছোলার ডাল খেলে, উত্তর হচ্ছে বেশি খেসারি ডাল খেলে। এবার দেখো 2 দাগের যে প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, 5টি, 1 × 5 = 5। ভিটামিন ডি এর অভাবে ড্যাশ রোগ হয়, উত্তর হচ্ছে রিকেট। পরের প্রশ্ন, প্রাণীজ শ্বেতসার হলো গ্লাইকোজেন। ড্যাশ মৌলের অভাবে অ্যানিমিয়া রোগ হয়, আয়রন মৌলের অভাবে। ড্যাশ একটি পেশি প্রোটিন, মায়োসিন। সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষকালে যে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় তার উৎস হলো জল। সারাদিন কাজ করার জন্য ড্যাশের প্রয়োজন, উত্তর হচ্ছে শক্তির প্রয়োজন। তারপর 3 নম্বর একটি বাক্যে উত্তর দাও, ভিটামিন কে আবিষ্কার করেন, উত্তর হচ্ছে ডাম। আমাদের দেহে কোথায় লিপিড দেখা যায়, উত্তর হচ্ছে চর্বি, টিস্যু এবং স্নায়ুতন্ত্রে। কোন উদ্ভিদের পাতায় মূল দেখা যায়, উত্তর হচ্ছে পানি ফল। গর্ভাশয়ের মধ্যে ছোট ছোট দানায় কি বলে, উত্তর হচ্ছে ভিলি। ভারত ছাড়া 2টি অতি বৈচিত্র্য দেশের নাম উল্লেখ করো, ব্রাজিল আর ইন্দোনেশিয়া। মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশটির নাম লেখো, উত্তর হচ্ছে ক্যালিপট্রা। তবে দেখো 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নটির উত্তর দাও, 5 × 4 = 20। দেখো প্রথমে যে প্রশ্নটা আছে, খাদ্যতন্ত্র কি, তন্তু সমৃদ্ধ 4টি খাদ্যবস্তুর নাম লেখো। তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়, এর উত্তরে তোমরা কি লিখবে, প্রথম যে প্রশ্ন খাদ্যতন্ত্র কি, এখানে লিখবে খাদ্যতন্ত্র হলো সেই জৈবিক পদ্ধতি যেখানে খাদ্য পরিপাক হয়ে শক্তিতে পরিণত হয়। তন্তু সমৃদ্ধ 4টি খাদ্যবস্তুর নাম, সেটা হচ্ছে গাজর, ব্রোকলি, আপেল, ওটস। তারপরে দেখো তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কোন কোন রোগ কম হয়, সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, স্থূলতা এবং হৃদরোগ। তন্তু বলতে ফাইবারকে বোঝানো হয়েছে এখানে। পরের প্রশ্ন, মাছি কিভাবে রোগ ছড়ায়, মাছি নিয়ন্ত্রণের 3টি উপায় লেখো। তো এর উত্তরে তোমরা কি লিখবে,
একবার দেখে নাও। এর উত্তরে তোমরা যেটা প্রথম যে প্রশ্ন আছে, মাছি কিভাবে রোগ ছড়ায়, সেখানে তোমরা কি লিখবে? সেখানে তোমরা লিখবে মাছি খাবারের ওপর বসে জীবাণু ছড়িয়ে দেয় এবং সেই খাবার খেলে রোগ হয়। বোঝা গেছে? মাছি নিয়ন্ত্রণের 3টি উপায়, উত্তর লিখবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, আবর্জনা ঢাকা রাখা, কীটনাশক ব্যবহার করা। এগুলো হচ্ছে মাছি নিয়ন্ত্রণের উপায়। এবার চলে আসছি পরের প্রশ্ন, জলবাহিত বিভিন্ন রোগের হাত থেকে বাঁচার উপায়গুলি লেখো। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে কি কি করা উচিত? ঠিক আছে, এর উত্তরে প্রথম যে প্রশ্নটা আছে জলবাহিত রোগ থেকে বাঁচার উপায়, সেটা তোমার উত্তর লিখবে নিরাপদ ও ফুটানো জল পান করা, জলাশয় পরিষ্কার রাখা, স্যানিটেশন মেনে চলা। তারপরে দেখো যেটা আছে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে কী করা উচিত, উত্তর লিখবে নিয়মিত ব্যায়াম করা, পর্যাপ্ত ঘুমানো, ইতিবাচক চিন্তা করা আর প্রিয়জনের সাথে সময় কাটানো। তারপর ডি দেখো আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো, বিশ্ব উষ্ণায়নের দুটি ভয়াবহ ফলাফল আলোচনা করো। প্রথম যে প্রশ্ন আবহাওয়া জলবায়ুর পার্থক্য, এখানে লিখবে আবহাওয়া স্বল্পমেয়াদী এবং প্রতিদিনের পরিবর্তনশীল আর জলবায়ু দীর্ঘমেয়াদী গড় অবস্থার একটি ফল। বিশ্ব উষ্ণায়নের দুটি ভয়াবহ ফলাফল কি লিখবে? সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, আবহাওয়ার চরমপন্থা যেমন ঘূর্ণিঝড় এবং খরার বৃদ্ধি। ঠিক আছে, এবার দেখো তেলে দ্রাব্য ভিটামিনের নামগুলি লেখো আর অপুষ্টিজনিত দুটি রোগের নাম ও কারণ লেখো। জীবদেহে জলের দুটি ভূমিকা লেখো। এর উত্তর তোমরা কি লিখবে? প্রথম যে প্রশ্নটা আছে দেখো তেলে দ্রাব্য ভিটামিনের নাম কি লিখবে? ADEK। অপুষ্টিজনিত দুটি রোগের নাম কি রাতকানা, এটা হচ্ছে ভিটামিন এর হবে। স্কারভি হচ্ছে ভিটামিন সি এর হবে। জীবদেহে জলের দুটি ভূমিকা, উত্তর লিখবে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, কোষের পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করা। আচ্ছা, তারপরে সর্বশেষ যে প্রশ্ন আছে একটি আদর্শ পাতার চিত্র অঙ্কন করো এবং বিভিন্ন অংশ চিহ্নিত করো। তো দেখো একটা আদর্শ পাতার ছবি আঁকবে, সেখানে তোমরা কি চিহ্নিত করতে হবে এখানে লিখেছি। দেখো শিরা, উপশিরা, পত্রফলক, বর্গমূল ইত্যাদিগুলো কিন্তু এখানে পয়েন্টিং করতে হবে তোমাদের। ঠিক আছে, তো এই গেল তোমাদের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নপত্র এবং তার উত্তর। তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে এবং আগেও বলেছি আবারও বলছি তোমরা এইটাকেই ফাইনাল প্রশ্নপত্র মেনে নিও না। তোমরা এই প্রশ্নগুলো এবং অন্যান্য যে সেটগুলো দিয়েছে সেগুলো প্র্যাকটিস করো এবং তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, দেখবে পরীক্ষায় সাফল্য নিশ্চিত। আর তোমরা কে কোথা থেকে দেখছো, কোন স্কুল থেকে তোমরা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবং তোমাদের পরীক্ষা কবে সেটাও জানিও। তো তোমরা মন দিয়ে সকলে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।